গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলের সর্বশেষ পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, নোয়াখালী হাতিয়ার নিঝুম দ্বীপের কি অবস্থা এখন এবং ক্ষয়ক্ষতির তথ্য কি পেয়েছেন আপনি? বিপাশা, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে নিম্নচাপের প্রভাবে আজকে সারাদিন কিন্তু নোয়াখালীতে যে 9টি উপজেলা রয়েছে 9টি উপজেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তবে সময়ের সাথে সাথে যখন বাতাসের পাল্লা ভারী হচ্ছে ঠিক তখনই কিন্তু বৃষ্টিও বেড়েছে। তা আপনি জানতে চেয়েছেন নোয়াখালীর হাতিয়া উপজেলা নিঝুম দ্বীপের কথা। তা আপনাকে যদি একটি তথ্য জানিয়ে রাখতে চাই, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া হচ্ছে বঙ্গোপসাগর বেষ্টিত একটি দ্বীপ। ওই দ্বীপে কোনো বেড়িবাঁধ না থাকায় কিন্তু নিয়মিত যে জোয়ার ভাটা হয় তখন কিন্তু এই দ্বীপে পানি ওঠে। তাছাড়া যদি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা কোনো সংকেত থাকে বা কোনো যে প্রাকৃতিক দুর্যোগের সময় নিঝুম দ্বীপ এমনি পানিতে কিন্তু প্লাবিত হয়। তো আজকে যে শক্তি ঘূর্ণিঝড় সেটির প্রভাবে বা নিম্নচাপের প্রভাবে কিন্তু আজকে সারাদিন কিন্তু হাতিয়ায় বৃষ্টি হয়েছে, অঝরে বৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে। তো নিঝুম দ্বীপে কিন্তু আজ সারাদিনে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নিঝুম দ্বীপে প্রায় সব কয়টি গ্রামে কিন্তু প্লাবিত হয়েছে। তো এই অবস্থায় আসলে নিঝুম দ্বীপের মানুষ কিন্তু অনেকটা পানিবন্দী অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সর্বশেষ বিকাল নাগাদ কিন্তু হাতিয়ার যে কয়েকটি গ্রামে পানি উঠেনি সেই সব গ্রামেও কিন্তু পানি উঠেছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। আসলে এইসব মানুষ যখন ঘরবন্দী হয়ে পড়েছে, পানিবন্দী হয়ে পড়েছে, এক প্রকার জলমগ্ন হয়ে পড়েছে, তাদেরকে কিন্তু যে তাদের খাদ্যের একটি সমস্যা দেখা দিয়েছে বলে আমরা জেনেছি। তো এই অবস্থায় নিঝুম দ্বীপ যে উপজেলা পরিষদ রয়েছে সেই উপজেলা পরিষদ যে সাবেক ইউপি সদস্য জনৈক আনোয়ার, তার সহায়তায় কিন্তু নিঝুম দ্বীপের যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে সেগুলো কিন্তু শুকনো খাদ্য তাদেরকে সহায়তা দেওয়া হয়েছে ব্যক্তিগত উদ্যোগে বলে আমরা জেনেছি। তবে উপজেলা প্রশাসন থেকে কিন্তু আমরা কোনো সূত্রে কিন্তু জানতে পারিনি যে উপজেলা প্রশাসন যে নিঝুম দ্বীপের প্রত্যন্ত গ্রামে কোনো সহায়তা করেছে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখছে যে সন্ধ্যার পর থেকে কিন্তু বৃষ্টি কিছুটা কমলো, কিন্তু বাতাসের একটা গতি রয়েছে। এই বাতাসের গতি যখন কমে যায় তখন কিন্তু বৃষ্টির তীব্রতা আরো বেড়ে যায়। তো জেলা আবহাওয়া অফিস সূত্রে আজকে যেটা জানতে পেরেছি যে রাত 9টা পর্যন্ত 208 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সাথে কিন্তু জেলা যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সেটি জানিয়েছে যে জোয়ারের প্রভাবে কিন্তু হাতিয়া এবং নিঝুম দ্বীপে 49 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে নদীতে। তো এই অবস্থায় 1.5 থেকে 2 ফুট প্রায় নদীতে পানি বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সর্বশেষ যদি নোয়াখালীর আবহাওয়া যদি এই মুহূর্তে বলতে হয় কিন্তু যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একই সাথে কিন্তু কিছুটা বাতাসও রয়েছে। যদি এই অবস্থা যদি চলতে থাকে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সকাল পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। এ হচ্ছে নোয়াখালী আবহাওয়ার সর্বশেষ আমার কাছে। বিপাশা। সুজন, আপনাকে ধন্যবাদ, আপনি নিরাপদে থাকবেন।